ওই লাইটটা চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ আরম্ভ করার আগে এলাকার আমার বড় ভাইটিকে বলছি আর স্নেহের ছোট ভাইগুলোকে বলছি যে দয়া করে একটু বসে যান, দাঁড়িয়ে থাকিয়েন না, বসে যান ভাইজান, একটু বসে যান, সামনের দিকে এদিকে যারা যারা আছে একটু বসে যান। ওতে যদি জি না করে তো আরো ভালো ভাষা বলছি, বসবেন না বসবেন না। ভাই যদি জি না ধরে তো দুলা ভাই বসে যাও, বসে যাও, দাঁড়িয়ে থাকিও না, দাঁড়িয়ে থাকিও না, বসে যাও। বসা লাগা, সামনের লোকটি বসা লাগা, এই লোকটি সামনের লোকটি, আরে বসে যাও না, একটা জায়গা দেখে বসো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ভালো জায়গা পেলে যাবে। يوم لا تنفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. হাস্যভরা এই দুনিয়াতে এসে ঘুমায় পড়েছ তুমি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। এসো অশ্রু মুছাতে বেদনা ঘুচাতে চলো ধরি হাতিয়ার, নরখাদকদের নিপাত করে দিতে সজরে ছাড়ি হুঙ্কার, সজরে ছাড়ি হুঙ্কার। হাত বুকে করে ঘরে বসে বসে আর দেব না দিবস জানি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। মানবের লাগি সেবা করি যাই, ভুলে ভেদা ভেদ জাত পাত, রক্ত মাংসের কি জাত আছে একই তো সব পাহাড়, একই তো সব পাহাড়। চলো ভেঙে ফেলি পদবীর নীতি, শেখ পাঠান গোস্বামী
তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এই দ্বীনি প্রতিষ্ঠানের ভালোবাসাকে বুকে নিয়ে, দ্বীনের দরদকে সাথে নিয়ে পতঙ্গের মতো ছুটে আসা আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, এবং মজলিস থেকে অনতি দূরে আড়ালে অপেক্ষামান আমার স্নেহের মা এবং বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি শুকরগুজারি করি এবং তার স্তুতি বাদ রাখি যে মহান আল্লাহ আমাদের উভয় পক্ষকে পূর্ণ 1 বছর গত করে নেওয়ার পর এই প্রাঙ্গণে আবার একত্রিত হয়ে বিভিন্ন ওলামা এ দ্বীনের মুখ থেকে সুন্দর সুন্দর বয়ানা শুনি সমৃদ্ধ হওয়ার এক সুন্দর সুযোগ আল্লাহ আমাদের দান করলেন। অতএব সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ছোট করে একবার মুহাব্বতের সাথে নিজের ঠোঁটটাকে নাড়িয়ে বলে নিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদার ইসলাম, আপনারা সবাই আমার অঞ্চলের লোক, এখানে কথা বলতে আমার মন কাঁপে না, আমার জিভ কাঁপে না, আমি খুব বুকে বল নিয়ে কথা বলি। ঠিক সেই রকমই পরম্পরাকে বহাল রেখে প্রথমে একটা কথা বলি যে সামনে যারা কথা বলে তারা বীর পুরুষ, আর পেছনে যারা কথা বলে তারা কাপুরুষ। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি সব সময় যাতে আমার মুখ থেকে কোনো গলত কথা না বের হয়। মানুষ হিসাবে আমার ভুল হতে পারে, এটা আমি মানতে সব সময় তৈয়ার আছি, কিন্তু সেই ভুলটাতে যদি করে থাকি তা আমার চলে যাওয়ার পর তিনি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে আমাকে ধরিয়ে না দিয়ে আমার পেছন থেকে যদি সমালোচনা করেন, যেখানে সেখানে উলট পালট করে কথা বলে বেড়ান, তো এটা পিছনে কথা বলার লোক কাপুরুষের জাত। কোন আপত্তি থাকলে সামনে বলুন, নিচে নেমে যাওয়ার পর। আমি বিগত এই মজলিসে আমার মনে পড়তে আমি কোনো খারাপ কথা কিছুই বলিনি, কোনো ভুল কথা আমি বলিনি, কারণ মানুষ যদি বলে থাকে আমাকে ধরিয়ে দেওয়া দরকার। আমি আজ আপনাদের সামনে বলতে চাইছি যে যে কটা কথা আজকে বলবো আমার নিয়তে আছে, সেটির ভেতরে কোনো গলত কথা নেই। তবে আমি আমার মনকে সান্ত্বনা দিই কি বলে, মানুষের ভেতরে একগুলো মানুষ আছে যাদের মিজাজগুলো হচ্ছে খিটখিটে। যতক্ষণ পর্যন্ত ও কাউকে কোন রকমের আক্রমণ না করবে ততক্ষণ পর্যন্ত মানসিক শান্তি বোধ করবে না, পাবে না। এই জন্য একটা না একটা কথা বলবেই, একটা না একটা প্রশ্ন করবেই। এগুলো 1 লক্ষটার ভেতরে একটা হয় কিংবা দুটা হয়, কম পাওয়া যায়। আপনাকে উদাহরণ দিচ্ছি, চুল বড় বড় হয়ে আছে মাথার, নাপিতের দোকানে গেছে, তো নাপিত ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বলছে, চুল ছোট করবে নাকি? এর চরিত্রে আছে ঘোষা লাগা ব্যাপার। তো তখন পাল্টে নাপিতকে বলছে, কেন তোমার দোকানে চুল বড় করেও পাওয়া যায় নাকি? উল্টা প্রশ্ন হলো। একটা লোককে জিজ্ঞেস করছে, এই তোমার বাবার নাম কি? মুখ
ভেঙচিয়ে ওর দিকে তাকাচ্ছে, বাবার নাম বলে না। আবার বলছে, এই তোমার বাবার নাম কি? তখন একটু রেগে বলছে, দেখ তোমার প্রশ্ন করার ঢং নাই, তোমার উত্তর কি হবে? বাবার নাম কি বললাম তো তুমি আবার আমাকে উল্টা ডাঁট দিচ্ছ মানে? বলছে যে আমাকে কি জন্ম দিয়েছে একাই আমার বাপ নাকি? তুমি আমার কাছে আমার মার নাম কেন জানতে চাইলে না? একসঙ্গে বলো তোমার বাবার আর তোমার মার নাম কি? ওটাতে ওর মনে শান্তি ছিল না। এই প্রশ্ন করিয়ে ওর মনে শান্তি আসবে। আমি ভদ্রভাবে একে জিজ্ঞেস করছি, ভাইজান আব্দুর রহিম সরকারের বাড়িটা কোথায়? তো আমাকে কেউ বলে দিল পচা নালির পাশে একটা টোলা আছে, সেই টোলাটার নাম হলো নরম বস্তি, ওখানে চলে যাও। পচা নালির পাশে আছে। একবার দুবার করে আগাতে আগাতে একটু দূরে গিয়ে তখন একটা লোককে জিজ্ঞেস করে বলছে, বাবাজি এখানে পচা দুর্গন্ধময় নালিটা কোথায় আছে? তখন বলছে, পচা নালী দুর্গন্ধময় নালীর কথা বলছো কেন? পরিষ্কার করবে নাকি? লোকের মগজটা খারাপ হয় কি হয় না। ওখান থেকে পার হয়ে গিয়ে একটা মেয়ে ছেলেকে বলছে, আচ্ছা এটাই কি নরম বস্তি? বলছে নরম বস্তি না কড়া বস্তি? আমাকে কেন জিজ্ঞেস করছো? দেওয়ালে একটা ঢিল মেরে দেখে দাও নরম বস্তি না গরম বস্তি। তো কিছু লোকের এটা হলো মানে চারিত্রিক ত্রুটি, ওগুলো দেখতে গেলে দুনিয়ায় চলা যাবে না। তাহলে আজ আমরা আমাদের নিজেদের কথাগুলো শুনি। আপনাদের সামনে যে আলোচনাগুলো রাখবো, তো তার জন্য প্রথমে আপনার সামনে সূরা গাফির থেকে একটি আয়াত পড়া হয়েছে। আয়াতটা আপনাকে তর্জমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তানফাউ যালিমিনা মাযরাতুহুম, যেদিন যে কোনো জালিমের, অন্যায়কারী, অবিচারকারী কোন রকমের অজুহাত, কোন রকমের বাহানা কবুল করা হবে না, কোন লাভ দেবে না যতই বাহানা করবে, কোন কাজ দেবে না যতই যুক্তি করবে, এবং যতই সে সেখানে ওজর পেশ করবে আল্লাহর সামনে, এগুলো গ্রাহ্য করা হবে না, গ্রহণ করা হবে না। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাহুমুল লানাত, যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে সেদিন ওজর করবে, বাহানা পেশ করবে, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন, ওয়ালাহুমুল লানাত, তাদের উপরে আল্লাহর লানত বর্ষণ হবে যতদিন তারা দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন, এবং চলে যাওয়ার পরে আবার আল্লাহ বলছেন, ওয়ালাহুম সুউদ্দার, এই দুনিয়া ছেড়ে যখন আখিরাতে যাবে তখন আখিরাতে তাদেরকে একটা জঘন্য স্থানে জায়গা দেওয়া হবে, একটা মন্দ জায়গায় তাদেরকে ঠাঁই দেওয়া হবে, যেই জায়গাটাতে সাধারণত মানুষ যেতে চাইবে না। কাদের কথা বলা হলো? যারা কথাই কথাই বাহানা করে, যারা কথাই কথাই ওজর পেশ করে। এটা তো কথাই কথাই কিন্তু দুনিয়ার কথা বললাম। যদি আখিরাতের কথাই, যদি কোরআনের কথাই, যদি দ্বীনের কথাই কেউ ওজর পেশ করে, তাহলে তা আরো বড় কথা, এর উপরে লানত বর্ষণ হবে এবং কিয়ামতের দিনের ঠাঁই ভালো জায়গাতে হবে না। বাহানা করার লোকের কিছু চরিত্র আছে আমাদের মধ্যে, যে কথাই কথাই তারা বাহানা করে। বাহানা সম্বন্ধে কথা বলার আগে আমি এই কথাটিকে যে আপনার সামনে রাখবো, আপনার মগজ সেটাকে নিবে কিনা, আপনার অন্তরে কথাগুলো বসবে কিনা, তার জন্য প্রথমত আমি একটু বাসন বানিয়ে নিচ্ছি, মেজে ঘষে সে জায়গাটাকে আমি ঠিক করে নিচ্ছি, যাতে করে কথাগুলো আপনি আর ছুঁড়ে ফেলতে না পারেন, অগ্রাহ্য করতে না পারেন। জি হ্যাঁ,
ভাত রান্না করার আগে বাসনকে ভালো করে ধুয়ে নিতে হয়, আর ধুয়ে নেওয়ার পরে আবার চুলোতে উল্টো করে হাঁড়িটাকে রেখে দিয়ে ওকে পুড়িয়ে নিতে হয়, একটু তাপ দিয়ে নিতে হয়, তারপরে ভাত রান্না করতে গেলে ভাতটা ভালো হয়। আমি এই কথা কটা আপনার কাছে রাখবো, তার জন্য এর ফাউন্ডেশন বা এর ভিত্তি আমি আপনার কাছে বানাতে চাইছি। আপনি তো বলবেন আল্লাহর সামনে গিয়ে, এই কেন নামাজ পড়নি? বলে আমার আল্লাহ এই অসুবিধা ছিল। এই তুমি যাকাত কেন দাওনি? বলে আল্লাহ এই কারণে আমি যাকাত দিতে পারিনি। একটা বাহানা আমি, আপনি আর আমাদের মতো যারা 2 নম্বর ঈমানের লোক তারা করবে, তো লাভ তো দেবে না। তার জন্য আগে সাবধান করব বলে ভূমিকা স্বরূপ তাকে 2টা কথা বলে দিচ্ছি। কি কথা? আপনি 2টো জিনিসকে সবসময় বহন করছেন। একটা জিনিসের নাম ইসলাম আর একটা জিনিসের নাম ঈমান। ইসলাম হলো 5টা জিনিসের নাম: কালেমায়ে তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো ইসলাম। আপনি একই সময়ে বয়ে নিয়ে বেড়াচ্ছেন আরেকটা জিনিস, তার নাম হলো ঈমান। ঈমানটা কটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন ঈমানের শাখা হলো এইখানে 6টা জিনিসের নাম হলো ঈমান। 6টা। কি কি? আল্লাহর উপরে ঈমান রাখা, ফেরেশতাদের উপরে ঈমান রাখা, যতগুলো নবী দুনিয়াতে প্রেরণ করা হয়েছে সবগুলো নবীর উপরে ঈমান রাখা, এবং তারপরে নিজের তকদিরে ভালো আছে মন্দ আছে এটাকে বিশ্বাস করা, এবং উমরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে আবার হাজির হতে হবে এটাকে বিশ্বাস করা। তাহলে 6টা জিনিসের নাম হচ্ছে, বা ঈমানের অঙ্গ হচ্ছে 6টা আর ইসলামের অঙ্গ হচ্ছে 5টা। এরা দুজনের ভেতরে সবথেকে শক্তিশালী হলো ঈমান। ঈমানের যেটা অংশ, অর্থাৎ যেটা 6টা জিনিসকে নিয়ে ঈমান, এটা হলো কঠিন, আর যেটা হলো ইসলাম এটা বড্ড সহজ। এটা সহজ, কিন্তু ঈমানটা সহজ নয়। কেন নয়? কোন একজন মুশরিক, কোন একজন বেদী দাড়ি কেটে রেখেছে, যদি পরীক্ষা লাগে যে আমাকে জান বাঁচাতে হবে আর ভয় করে যায় জানকে নিয়ে, আপনার সাথে নামাজে দাঁড়িয়ে যাবে। আপনি যেমন করবেন ও তেমন করবে, দোয়া দরুদ করবে আর নাই করবে, নামাজ পড়ে দেখিয়ে দেবে। কবুল হবে না হবে পরের কথা, কিন্তু নামাজ পড়ে দিতে পারবে। তাহলে তো ইসলামকে আপনি ধরতে পারলেন না এটা অরিজিনাল ইসলাম না এটা ডুপ্লিকেট ইসলাম। কারণ ইসলামটা বাইরে আছে, এটা খুব সহজ এবং সরল, আর ঈমান যেটা ভেতরে থাকে এটা বড্ড জটিল এবং বড্ড কঠিন। এর ভেতরে 1 নম্বর যেটা ঈমানের শাখায় 1 নম্বর যেটা, সেটা আরো কঠিন, আরো কঠিন, কঠিন থেকে কঠিনতর। ওটা কি? ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাখা, আল্লাহকে বিশ্বাস করা। তাহলে এবার সবকটি লোককে জিজ্ঞেস করবো, শুধু জানবো আর জানাবো তার জন্য। এটা ভারী কেমন করে হলো? আল্লাহর উপরে বিশ্বাস রাখা। আমি যদি একে বলি আল্লাহর উপরে বিশ্বাস আছে, জি হ্যাঁ আছে। আপনি যদি একে জিজ্ঞেস করেন আল্লাহর উপরে ঈমান আছে, হ্যাঁ আছে। সারা জাহানের মুসলমান কটাকে জিজ্ঞেস করেন আল্লাহর উপরে ঈমান আছে, হ্যাঁ আছে। এত সোজা ঈমানটা নয়। আল্লাহকে এত সোজা করে আপনি মেনে নিয়েছেন, এত সোজা জিনিসের নাম নয়। আল্লাহকে মানেন মানে কি? এইভাবে কে মানে? এইভাবে কে মানে যেভাবে আমি বলছি। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব সময় দেখছেন, সব সময় তিনি আমাকে নিরীক্ষণ করছেন। তার নজর থেকে আমি 1 সেকেন্ডের জন্য গায়েব হতে পারবো না, আমি আড়ালে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা তাকুনু। তুমি যেখানে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন, তোমার সাথে রয়েছেন। তার মানে আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে তুমি নও। তুমি জঙ্গলে চলে গেলেও আল্লাহর রাডারে ধরা পড়বে। তুমি সমুদ্রের তলায় যদি চলে যাও আল্লাহর রাডারে তুমি ধরা
ধরা পড়বে, তুমি কোনো এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নজর থেকে হারাতে পারবে না, হারাতেই পারবে না তুমি। তাহলে আল্লাহ আমাকে সব সময় দেখছেন বড় বড় চোখ করে, যদি বলি এরকম তর্জমাটা, তাহলে পাগল গাড়িটা না বাঁচে পাগল হলো তো এটাকে চেক করো তো। তো যদি এই কথাটাকে আপনি ভালো করে নিতে পারেন যে হ্যাঁ আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর নজরে আছি, কোনো সময় নিজেকে আমি লুকাতে পারবো না, সারাক্ষণ প্রতিটি মুহূর্তে আল্লাহ আমার দিকে দেখছেন, আল্লাহ আমাকে সব সময় নিরীক্ষণে রেখেছেন, এই বিশ্বাসটার নাম হলো আল্লাহকে বিশ্বাস করা। যদি আপনাকে বলি এই বিশ্বাস আপনার আছে, তখন লোক সব দিয়ে হাত তুলে বলবে জি হ্যাঁ আল্লাহর উপরে আমাদের এই বিশ্বাসটা আছে। তাহলে একটা দুনিয়ার প্রশ্ন করছি, আপনি বিষ্ণুপুরের লোক, একটা মেয়ে ছেলেকে অন্যায় ভালোবাসেন, ওর বাড়ি, আমি এমনি বানাবটি কথা বলছি, রাগ করতে হবে না কাউকে, ওর বাড়ি এখান থেকে ধরে নিলাম এই গঙ্গাঘাটের দক্ষিণ তোলা। আচ্ছা যখন স্কুলে আসে তখন তো কথা বলার খুব সুযোগ লাগে, কথা বলুন, ওপেন কথা বলো, যেটা ইচ্ছা সেটাই বলো, যেহেতু এটা তোমার প্রেমিকা আর তুমি ওর প্রেমিক, মন ভমরা। আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই মেয়েটা যদি বিশেষ কোনো কারণে বিশনপুর চলে আসে আর দক্ষিণ মাথার দিক থেকে হাঁটতে হাঁটতে উত্তর মাথার দিকে চলে আসে, আর তুমি আর তোমার বাবা গলিতে দাঁড়িয়েছিলে কোনো কাজে, তোমার চোখের সামনে দিয়ে চলে আসছে তোমার সেই প্রিয়তমা, তোমাকে জিজ্ঞেস করছি এত পরিচয় এবং তার সঙ্গে এত ডিপ সম্পর্ক, তুমি ওই মেয়েটাকে তোমার বাপের সামনে রাখতে পারবে? এই রুকসানা শোনো, এদিকে এসো। গলিতে চলে আসবে, গলিতে চলে আসলে তার সামনাসামনি দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে তুমি ওর সঙ্গে দুটা প্রেমের গল্প করতে পারবে? তোমার সাহস আছে? সব লোকটি বলবে তওবা তওবা, বাপ দাঁড়িয়ে আছে আর বাপের সামনে একটা অচেনা মেয়েকে ডাকবো আর সামনে খাড়ো করবো, তার কাঁধে হাত দিয়ে প্রেমের গল্প করবো। আমাকে কি আল্লাহ তাআলা কাণ্ডজ্ঞান কিছুই দেয়নি? আমাকে কি আল্লাহ তাআলা লাজ লজ্জা কিছুই দেয়নি? এটা করা সম্ভব নয়, আমি করতে পারবো না, আর এটা কেউ করতে পারবে না, এটা সত্য কথা। তাহলে আমি আপনার প্রশ্ন আপনাকে ফিরিয়ে দিচ্ছি, নিজের বাপের সামনে যদি একটা নিজের প্রেয়সীকে বা প্রেমিকাকে তুমি তার সামনে এগিয়ে গিয়ে তার গায়ে হাত দিতে না পারো, তার সামনে যদি প্রেমের কথা বলতে না পারো, কেন যে আমাকে আমার বাবা দেখতে আসেন, আর বাবার সামনে যে যদি কাজ করি আমার মতো লজ্জাহীন কেউ দুনিয়াতে নাই, এই কথাটা পুনর্বার ফিরিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারাক্ষণ নিয়ন্ত্রণ করছেন, সব সময় আমাকে দেখতে পাচ্ছেন, আমি তার নজরের মধ্যে রয়েছি। তাহলে আপনি নিজে বলুন তো, এমন আল্লাহ যিনি আমাকে সব সময় দেখছেন, সেই আল্লাহর সামনে কি করে আপনার হাতটা মদের বোতলের দিকে যাবে? কি করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার পা দুটা ব্যভিচারের দিকে যাবে? কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার বা আমার পা দুখানা অন্যায় কাজের দিকে যাবে? আমি যদি ব্যভিচারের দিকে যাই তাহলে আল্লাহ কি আমাকে দেখতে পান না? আমি যদি মদের ভাটির দিকে যাই তাহলে আল্লাহ কি আমাকে দেখতে পান না? সব সময় যদি আল্লাহ আমাকে নিরীক্ষণ করেন, তাহলে আমার মন্দ পথে যাওয়াকেও আল্লাহ নিরীক্ষণ করছেন, আর আমার ভালো পথে যাওয়াকেও আল্লাহ নিরীক্ষণ করছেন। এই কথাটা জানতে গেলে আর দুনিয়াতে কোনো মানুষ পাপের দিকে পা বাড়াতো না। ওয়া মাআকুম আইনামা তাকুনু, আল্লাহ সব সময় আমার সাথে আপনার সাথে আছেন, আমি যেখানে থাকি আপনি যেখানেই থাকেন। তাহলে সেই ঈমানটা কি আর এখনো আমাদের কাছে আছে? এটা মিছামিছি কথা। আল্লাহকে মানো, মানি, কোথায় আছে? আরো সে আছে, বাস ঈমান শেষ হয়ে গেল। এইটুকুনি জিনিসের নাম আল্লাহকে বিশ্বাস করা নয় দাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অন্য জায়গাতে বলছেন, তোমরা কি মনে করছো যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দেখেন না আর আমাদের তৎপরতাগুলোকে উনি নিজের লক্ষ্য করেন না? তিনি বলে দিয়েছেন পরিষ্কার কথা, সব সময় আল্লাহ তাআলা তোমাদের দিকে তাকিয়ে রয়েছেন, দেখতে রয়েছেন। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিটের জন্য গাফেল হন না, 1 মিনিটের জন্য গাফেল হন না। সচেতন তিরমিজি শরীফে একটা হাদিস আছে, হাদিসটা হাসান দরজা। তাতে কি বলা হয়েছে? তুমি তোমার রবকে চেনো, কেমন তিনি? তো রবের পরিচয় দেওয়া হয়েছে ওই হাদিসটা দেখি। তোমাদের রব দেখতে পান তোমাদের দিকে, কেমন করে দেখতে পান? তো সেখানে বলা হয়েছে কান্নাহু ইয়ারা ইলা নামলাতিন সাউদা আলা সাফরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। তোমাদের রব কেমন? ধরো একটা অন্ধকার রাতে, ঘুটঘুটে অন্ধকার রাত, আবার সেই কালো রাতের ভেতরে একটা কালো পাহাড়, আর সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপীলিকা। 3 রকমের কালোর কথা বলা হলো, কালো রাত, কালো পিপীলিকা, কালো পাথরের উপরে পিলপিল পা করে 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 চলে। তো ওই পিঁপড়ার পায়ের তলাতে পাগুলো পড়বার সময় যতটুকু আওয়াজ হয়, যতটুকু আওয়াজ পা দিয়ে বেরোয়, ওই আওয়াজটুকুকে কম্পিউটার মাপতে পারবে কিনা আমি জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আমি তোমাদের আল্লাহ বাস করি, সেখান থেকে একটা পিপীলিকার পায়ের তলায় যে আওয়াজটা তৈরি হয়, সে আওয়াজটা পর্যন্ত আমি কানে শুনতে পাই। তাহলে আল্লাহর পরিচয় শিখতে পারলেন, জানতে পারলেন, জেনে নিলাম। তাহলে সেই আল্লাহর সামনে আপনি কি করবেন? বাহানা করবেন। কখন? কিয়ামতের দিন। কেমন কেমন বাহানা? একটা সওয়াল করছি আপনার সামনে। যারা যারা নমাজের চোর আছে, এই চোরগুলোর সামনে যদি প্রশ্ন করা যায়, এই নামাজ কেন পড়নি? তোমার দ্বারা নামাজটা আদায় হয়নি কেন? কোন একজন চোর বলবে পেট ভরে খেতে পারি, নামাজ কেমন করে পড়বো? কোন আর একজন চোর বলবে 12 মাসের ভেতরে 13 মাস তো তুমি আমাকে অসুখী ফেলে রেখেছিলে। খাড়ায় বুক ব্যথা, তো খাড়ায় কিডনি ফেল, তো খাড়ায় সুগার, তো খাড়ায় কি, এই হতে 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 আমার জিন্দেগি চলে গেল। আমি কি করে তোমাকে মন ভরে ডাকবো? আবার কিছু কিছু এমন লোক আছে সান্ডা আর পান্ডা, ওকে যদি বলা যায় নামাজ কেন পড়নি, একটা সওয়াল নিয়েই কথা বলছি যে নামাজটাই কেন পড়নি, ও জবাব দিয়ে বলবে তখন তো আমার বয়স ছিল 18 বছর 20 বছর, আর ওই টাইমে তো আমি কেবল দিল্লি খেটে টাকা পয়সা করতে শিখেছিলাম। তখন কেবল আমি ভালো ভালো ফুল প্যান্ট আর জামাগুলো আর 18,000 টাকা দামের মোবাইলগুলো ব্যবহার করতে শুরু করেছিলাম। ওই টাইমটা কি নামাজ পড়ার টাইম? ইতিমধ্যেই তুমি আমাকে টাওয়ার থেকে ফেলে দিলে, ধুম করে মরে গেলাম, বাড়ি এলো, পোস্টমর্টম করে কবর দিয়ে দেওয়া হয়ে গেল। তো নামাজ আমি কি দিয়ে পড়বো? কোনটা ওজোর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কবুল হবে? তুমি কেউ গরিব ছিলে, তার জন্য নামাজ পড়ার সুযোগ পাওনি, আল্লাহকে চেনার সুযোগ পাওনি, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ঠিকই তুই গরিব ছিলি, অতএব তোকে মাফ করে দিলাম, যা তুই নামাজ পড়িস না তো পড়িস নি, বিনা হিসাবে তুই জান্নাতে চলে যা। এটাকে আশা করে বসে আছেন না? আল্লাহ তাআলা দেখেননি যে তুমি গরিব ছিলে না, তুমি অসুস্থ ছিলে না, এগুলো আল্লাহর কাছে খবর আছে আগে থেকে না? নাই। কি জেনে আসলাম? সব খবর আল্লাহর কাছে আছে। বাহানা কাজ দেবে কিয়ামতের দিন। শুনুন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন এমন একগুলো লোক জাহান্নামে যাবে, আর জাহান্নামে চলার সময় আল্লাহ তাআলাকে ডেকে বলবেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ওরে আমার পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে
জাহান্নাম থেকে বের করে দাও। কথা দিচ্ছি আমরাকে যদি জাহান্নাম থেকে একবার বের করে দাও আর দুনিয়াতে পাঠিয়ে দাও, তাহলে আমরা এমন আমল করব, এমন আমল করে যাব যেগুলো আমল এর আগে আমরা কোনোদিন করি নাই। এবার যদি দুনিয়াতে যাই তো আমরা এমন আমল করব যেগুলো আমল তোমার কাম্য আর যেগুলো আমল তুমি নিতে চাও। এবার পারিনি তো তুমি আমাকে দুনিয়াতে যেতে দাও। দুনিয়াতে যেতে চাইবে যে হ্যাঁ আমি যাব, দুনিয়ায় ভালো আমল করব। আল্লাহ তাআলা কি বলবে? ও আবার পাঠাবো দুনিয়াতে, তখন তুমি নামাজ আর রোজা আর হজ আর যাকাতের পিছনে লাগবে। এতদিন তুমি সময় পাওনি? আল্লাহ জিজ্ঞেস করবেন সময় পাওনি? আল্লাহ জিজ্ঞাসাটা কি? আলাম নুআম্মিরুকুম, হে আমার বান্দারা, আমি তোমাকে কি আয়ু দান করিনি? আমি তোমাকে কি বয়স দান করিনি? তোমাকে কি আমি 65 বছর পর্যন্ত হায়াত দান করিনি? তাহলে 60 বছর ধরে 65 বছর ধরে তুমি যে আমার দুনিয়াতে বেঁচে থাকলে, তো কিসের জন্য তুমি আমাকে ডাকলে না? একটা মানুষ যদি 40 বছর দুনিয়াতে বাঁচে, 40 বছর বাঁচে, তো 365 যদি আপনি 40 দিয়ে গুণ লাগান তো 14,800 মতো হবে। যে এতদিন আপনি দুনিয়াতে বেঁচে ছিলেন, 1 বছর, 100 বছর, 1000 বছর, 14,000 থেকেও কিছু বেশি এতদিন আপনি দুনিয়াতে বেঁচেছিলেন। এতদিন সময় লেগে গেল, নিজেকে শুধরাবার তুমি সুযোগ করতে পারলে না। 14,000 দিনের মধ্যে তোমার জন্য 5টা দিনের সুযোগ পেলে না যে তুমি আমাকে চিনে নিতে। তোমার কথাগুলো মিথ্যা। তুমি গরিব ছিলে, তাহলে এবার আসল কথাটাতে আসা যাক। তুমি গরিব ছিলে, আমি মেনে নিলাম। তোমার কত দরের তুমি গরিব ছিলে আমাকে বলো তো। মোটামুটি কি পর্যায়ের তুমি গরিব ছিলে? ভিক্ষা করে খেয়েছো কি? না, তওবা, ভিক্ষাতে যাইনি, ভিক্ষা করে খাইনি, অত ঠেকা গরিব ছিলাম না, তবে গরিব ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আপনার সামনে একটা গরিবকে হাজির করে দেন, দিয়ে কম্পেয়ার করা যায়, তুমি বড় গরিব না এটা বড় গরিব, এইটা বড় গরিব না তুমি বড় গরিব। যদি তুমি এর চাইতে বড় গরিব হও তো বলো, আর না এটা তোমার চাইতে বড় গরিব, তুমি দেখো আর দেখে বলো, তারপরে ফয়সালা হবে তোমাকে ছাড়বো না। একটা গরিবের কথা বলি, একদম সেই হাদিস বলছি। এই গরিব সাহাবীটার নাম হচ্ছে আবু হুরায়রা। তো ভাইয়া, এই আবু হুরায়রার অনেক কথা আছে, তার ভিতরে একটাই কথা আজকে আপনার সামনে রাখছি, যে আবু হুরায়রা নিজের কথা বলছেন কবে? খুলাফায়ে রাশিদিনের দুনিয়া থেকে চলে যাওয়ার পর উমাইয়া বংশের রাজা